সবাইকে আবারও স্বাগতম লেকচারে। তো এতক্ষণ আমরা দেখছিলাম যে কিভাবে আরে বিভিন্ন ধরনের প্লট, যেমন হিস্টোগ্রাম, বক্স প্লট, বার প্লট, এগুলো তৈরি করা যায়। তো এখন আমরা দেখব যে এই প্লটগুলোকে আরও কীভাবে দৃষ্টিনন্দন বা নিজেরা নিজেদের ইচ্ছা মতো সাজিয়ে নেওয়া যায়। প্রথমে আমরা দেখি যে কিভাবে যে ডিফল্ট যে গ্রাফটা প্লটটা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি কিভাবে কালার চেঞ্জ করতে পারি। তো আর এই ডিফল্ট যে কালারগুলো আছে সেগুলোর লিস্ট বেশ বড়। তো ওটা দেখতে গেলে আপনাকে কালার্স কমান্ডটা ব্যবহার করতে হবে। তো কালার্স কমান্ডটা ব্যবহার করে এটাকে রান করলে আপনি 657টা কালারের একটা লিস্ট দেখতে পাবেন এখানে। তো এখান থেকে যে কোনো কালার আপনি নিয়ে এখানে আপনি যদি এখানে অপশনে অ্যাড করেন, তাহলে এটা সেই কালারটা আপনি এই প্লটে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যে হিস্টোগ্রামটা এখানে এঁকেছিলাম, তো এটাকে আমি আবার নিয়ে আসি এখানে। তো এই হিস্টোগ্রামে আমি যদি কালার, আমি এই 491 নাম্বার যে কালারটা, যেটা হচ্ছে নেভি ব্লু, সেটাকে যদি আমি অ্যাড করতে চাই, তাহলে এই কালার কল ইকুয়াল টু নেভি ব্লু, এই কমান্ডটা যদি আমি রান করি, তাহলে আপনি দেখছেন যে এখানে কালারটা পরিবর্তিত হয়ে নেভি ব্লু হয়ে গেছে। তো এই 657টা কালার আসলে এভাবে মনে রাখা আসলে সমস্যা, এবং অনেক কালার, যেমন আমি নিজেই জানি না যে প্লাম 2 আসলে এটা কীরকম দেখতে, বা পাউডার ব্লু। তো একটা অপশন হচ্ছে যে এখানে টেস্ট করে দেখা যে আসলে প্লাম 2, ওকে। তো একটা অপশন হচ্ছে এখানে টেস্ট করে দেখা একটা একটা করে, যে আসলে কোন কালারটা আপনার ভালো লাগে, বা আপনি যেখানে পাবলিশ করবেন সেখানে কোনটা মানানসই। আর একটা অপশন হচ্ছে, একটা ওয়েবে আপনি একটু খুঁজলেই আরে অ্যাভেলেবল কালার লিস্ট পাবেন। যেমন আমি যদি আর কালার আর প্লট কালার্স, তো এখানে দেখছেন চার্ট অফ আর কালার্স। তো এখানে আপনি দেখছেন যে একটা কালারের লিস্ট। এখানে আপনি এখান থেকে যে কোনো নাম্বার, যেমন 566, এই নাম্বারটা আপনি এখানে দেখি যে 566 রয়্যাল ব্লু 4। তো এটা আমি রয়্যাল ব্লু 4, এটা নীলের একটা সেট হবে, রয়্যাল ব্লু 4। তো আপনি এইভাবে এরকম এরকম লিস্ট দেখে দেখে কালার পিক করতে পারবেন। তো এই কালার পিক করে আপনি আপনার পছন্দ মতো কালার সিলেক্ট করতে পারবেন আরে। তো এরপর দেখা যাক যে আমাদের যে হিস্টোগ্রামটা এখানে আঁকা আছে, সেখানে আপনি দেখবেন যে এখানে হিস্টোগ্রাম অফ এমপিজি, এটা হচ্ছে আরে, এটাকে বলে মেইন। এমপিজি এটাকে বলছে ওরা এক্স লেবেল, অথবা সংক্ষেপে এক্স ল্যাব, এবং এটা হচ্ছে ওয়াই ল্যাব। এবং এখানে যে এক্সিসটা আছে সেটা হচ্ছে এক্স এক্সিস। এক্স এক্সিসের লিমিট হচ্ছে 10 থেকে 30, এবং ওয়াই এক্সিসের লিমিট হচ্ছে 0 থেকে 7। তো আমরা ইচ্ছা করলে এই যে প্যারামিটারগুলো আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারি। আমরা এই প্যারামিটারগুলো আমরা অপশন হিসাবে এই প্লটে আছে, এবং এই অপশনগুলো আমরা পরিবর্তন করতে পারি। যেমন আমি এখানে এক্স ল্যাব, এটা পরিবর্তন করে মাইলস পার গ্যালন। ওয়াই ল্যাব আগের মতো ফ্রিকোয়েন্সি থাকুক। আমি হেডিংটা চেঞ্জ করতে চাই, তো মেইন, আমি শুধু হিস্টোগ্রাম এমপিজি,
এটা রাখতে চাই। এবং আপনি আরও দেখছেন যে এখানে ওয়াই এক্সিসটা বেশ সুন্দর এসেছে। আপনার টপ যে পার্টটা আছে সেটার বরাবরই এখানে আপনি 7 এই নাম্বারটা দেখছেন। যেখানে এক্স এক্সিসে 30-এর পরে আরও কিছু ভ্যালু রয়েছে যেটা আসলে এই এক্সিসের বাইরে চলে গেছে। তো আমি চাচ্ছি যে এই এক্সিসটাকে আরেকটু এক্সটেন্ড করতে, এই লিমিটটাকে, আপার লিমিট যেটা, সেই আপার লিমিটটাকে আরেকটু এক্সটেন্ড করতে। তো সেটার জন্য আমার যে কমান্ডটা সেটা হচ্ছে যে xlim, তারপর একটা ভেক্টর যেটা হচ্ছে 10 থেকে সে ফর এক্সাম্পল 35 পর্যন্ত। তা আমি যদি ওয়াই লিমিট এভাবে সেট করতে চাই তাহলে আমি লিখতাম ওয়াই লিম এবং একইভাবে আমার যে রেঞ্জ, সে রেঞ্জটা। তা আমি এই 3টা প্যারামিটার চেঞ্জ করে আমি এটাকে রান করি। তো আপনি দেখছেন যে এখানে 35 পর্যন্ত এটা গেছে এবং আপনার মাইলস পার গ্যালন এবং আপনার পছন্দ মতো যে হিস্টোগ্রাম যে মেইন টাইটেলটা সেটা পরিবর্তিত হয়েছে এখানে। তো এভাবে আপনি একটা বিভিন্নভাবে এটা আপনি দেখতে পারেন যে কিভাবে একটা বিভিন্ন প্যারামিটার আপনি একটা প্লটে চেঞ্জ করতে পারেন। তো আরেকটা গুরুত্বপূর্ণ আপনাদের একটা কমান্ড আপনাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে কি def ডট অফ, অথবা আমি এটাকে লিখতে পারি যে ডিলিটিং প্লট। তো ডিলিট করতে গেলে এখানে def অফ, এখানে কমান্ডটা দিলে আমার এখানে যে প্লট এখানে রয়েছে সেটা মুছে যাবে। তো সবশেষে আমি যেটা কভার করবো এখানে সেটা হচ্ছে যে একটি, আপনি যদি কখনো চান যে একটি প্লটের বদলে একটি উইন্ডোতে মাল্টিপল প্লট আসবে, সেক্ষেত্রে আপনি কিভাবে আগাবেন। তো সেক্ষেত্রে আপনাকে পার কমান্ডটা দিতে হবে, পার mfrow ইকুয়াল টু ভেক্টর। এখানে আপনাকে যেমন আমার পরিকল্পনা এখন 4টি প্লট তৈরি করা, যে উপরের রোতে দুটি এবং দুটি কলাম ওয়াইজ 2টি প্লট। তো সেক্ষেত্রে আমার এক্স হবে 2, দুটো প্লট আমি চাচ্ছি যে হরাইজন্টালি এবং দুটো প্লট ভার্টিক্যালি, তো মোট 4টি প্লট। তো আমার কমান্ডটা, এই পার কমান্ডটা এভাবে লিখতে হবে। এটা রান করি। রান করার পরে আমি আমার যে প্লটগুলো ছিল সেগুলোকে এখানে নিয়ে আসি, হিস্টোগ্রাম, বক্স প্লটে একটা টাইটেল মেইন বক্স প্লট, এরপরে একটা বার প্লট, বার প্লটে again মেইন, স্ট্যাট, তারপর আমি যে প্রথমে স্ক্যাটার প্লট তৈরি করেছিলাম গিয়ার এমপিজি, সেটা স্ক্যাটার প্লট। তো আমি একটা একটা করে প্লট যে কমান্ডটা সেটা রান করি। প্রথমে আমার হিস্টোগ্রাম, আপনি দেখতে পাচ্ছেন হিস্টোগ্রাম এসেছে এখানে। এরপরে বক্স প্লট, এটা এখানে আসার কথা, এসেছে। তো এরপরে বার প্লট, এরপরে নর্মাল একটা স্ক্যাটার প্লট। তো আপনি দেখছেন যে এখানে আপনার 4টা গ্রাফ একটা উইন্ডোর মধ্যে আমার এসেছে। তো এভাবে প্লট তৈরি করার পরে আপনাকে মনে করে আবার
যে প্লট উইন্ডোটা আছে সেই প্লট উইন্ডোটাকে আগের অবস্থায়, অর্থাৎ একটি উইন্ডো একটি প্লটে নিয়ে আসতে হবে। তো সেটা করার দুটি পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে আপনার এই পার কমান্ড ব্যবহার করে এখানে 2 এর বদলে আপনি 1 লিখতে পারেন, তাহলে আপনার একটা প্লট তৈরি হবে। অথবা আপনি ডেভ অফ কমান্ডটা রান করতে পারেন। ডেভ অফ কমান্ডটা রান করলে এটা মুছে যাবে। মুছে যাওয়ার পরে আপনার যে সেট আপগুলো আছে সেগুলো মুছে যাবে। তারপরে যদি আপনি কোনো প্লট করেন তাহলে একটা উইন্ডোতে একটা প্লটই আসবে। তো সবশেষে আপনি দেখবেন যে এখানে একটা এক্সপোর্ট ড্রপ ডাউন মেনু আছে। এখানে আপনি এক্সপোর্ট ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে সেভ প্লট অ্যাজ ইমেজ, এখানে দেখবেন বিভিন্ন ফরম্যাট আছে। আপনার যে ফরম্যাট আপনার সুবিধাজনক মনে হয় সেটাকেই আপনি পছন্দ করে সেটা আপনি যে কোনো ওয়ার্ড প্রসেসর যেমন মাইক্রোসফট ওয়ার্ড বা লাটেক এখানে ইম্পোর্ট করে আপনি ব্যবহার করতে পারবেন। সেই যে আমাদের যে প্লটটা আমরা তৈরি করেছিলাম সেটা এরকম। তো আজকে এ পর্যন্তই। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী সপ্তাহে আমরা দেখব বিভিন্ন ধরনের হাইপোথেসিস টেস্ট আমরা কিভাবে আরে করতে পারি। ধন্যবাদ সকলকে।